চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী আজকে বলবে গ্রেফতার করেছে, এয়ারপোর্টে গিয়েছিল, পালাবে না কি করবে, আল্লাহ ভালো জানে, গ্রেফতার করে নিয়েছে। আমি দিল থেকে অনেক বছর আদায় করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন? কারণ এই লোকের বিরুদ্ধে এমন আক্রমণ হয় মানুষ যেগুলো অভিযোগ নাই। মন্দিরের মধ্যে নিয়ে বাচ্চাদেরকে বলাৎকার করার পর্যন্ত অভিযোগ আছে, এগুলোর ভিডিও ভিক্টিমরা পর্যন্ত বিভিন্ন সময় সাক্ষাৎকার দিয়েছে। আর কোথায় কোথায় বাংলাদেশে সব শেষ হয়ে গেল রে, হিন্দুদেরকে ধৈরা বাইরে হারাইলো রে, হারাইলো রে, মানে এক এক সময় এমন আধিপত্য আছে, কয়েকদিন আগে রাত থেকে কয়েকদিন পর্যন্ত সমাবেশ করে পুরো ইন্ডিয়ার দেখাতে চেয়েছে বাংলাদেশে হিন্দুদের থাকার জায়গা নাই, আর এদের সব পুরা শেষ করে দিল, সবাই একত্রিত হয়েছি, আমরা জাস্টিস চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা এই চাই, আমরা সেই চাই, বহুত খেলা খেলেছে। এই দেশের মুসলমানদের ইজ্জতকে সারা দুনিয়ার সামনে কলঙ্কিত করেছে। দরকার তো ছিল বহু আগে এদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা, হুজুররা কথা বললে তাদেরকে ধরবা, খালি হুজুররা আন্দোলন করলে তাদেরকে নিয়ে রিমান্ডে করবা, এটা তো হওয়া উচিত না। কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না, পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না, কাউকে পেতে দেওয়া হবে না। তো গ্রেফতার করেছে, ভালো কথা। আমি মনে করি সরকারের অনেকগুলো সফলতা থাকলে এর মধ্যে এটা একটা সফলতা যে তাকে গ্রেফতার করেছে, কিন্তু রাত এখনো পার হয় নাই, 5টা ঘন্টাও হয় নাই, ইতিমধ্যে বেচারাদের দলের লোকেরা ঠিক আন্দোলনে নেমে গিয়েছে। আমাদের 2000 আগে 2 বছর জেলখানায় থাকলো, পাবলিক কয়বার রাস্তায় নামে, কিন্তু সংখ্যা এত কম হওয়ার পরে, এটাই আমার পয়েন্ট, সংখ্যা এত কম হওয়ার পরও 5 ঘন্টা লাগে নাই, তার আগে রাজপথ গরম করে ফেলেছে। তার মানে সংখ্যায় কম হওয়া ভিন্ন জিনিস আর শক্তিতে কম হওয়া ভিন্ন জিনিস। বাংলাদেশে সবচাইতে বড় দুর্বলতা আমরা, অথচ আমরা তো সংখ্যা লঘু না, সংখ্যা গরিষ্ঠ হওয়ার পর আমাদের বাস্তবতা, স্বাধীনতার 53 বছর পর এসেও কাদিয়ানীদেরকে অবশ্যই ঘোষণা করতে পারলাম না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, একটা আইনকে পর্যন্ত বাস্তবায়ন করতে পারলাম না। স্বাধীনতার 53 বছর পর এসেও আজ পর্যন্ত বেশ্যাখানাগুলোকে, পতিতালয়গুলোকে বন্ধ করতে পারলাম না। কত সরকার এলো আর গেল, কেউ পারলো না বেশ্যাখানার দুয়ারে তালা লাগাতে। কি জানি বধূ আছে এর ভেতরে, কেউ রাজি না কোনোভাবে এগুলোর দরজায় তালা লাগাতে। অথচ এরাই বড় বড় বলে লেকচার দেবে সকল ক্ষমতার মালিক রেখে জনগণ। তো জনগণের মত নিয়েছে না জীবনে? জনগণ কবে পতিতালয়ে চেয়েছে? কবে? পুরো বাংলাদেশে 18 কোটি মানুষ যদি থাকে, এর মধ্যে 18 লাখ এমন দেখানো সম্ভব না যারা পতিতালয়ের পক্ষে মতামত দিয়েছে। আপনাদের কি ধারণা দেখানো সম্ভব? জিন্দগিতেও না। পুরো বাংলাদেশ খুঁজলেও গুটি কয়েক হাউনানকেও পেলে পাওয়া যেত। এর বাইরে পতিতালয়ের পক্ষে ওপেনে মত দিবে এমন লোক খুঁজে পাওয়া সম্ভব না। তারপরও এগুলোকে ঠিকই খুলে রেখেছে, মদের বারের লাইসেন্স দিয়েছে, দেশের অর্থনীতির মেরুদণ্ড সুদকে বানিয়েছে, আল্লাহর কোরআন আর নবীজির সুন্নাহকে সরিয়ে মানুষের বানানো আইনকে মানুষকে মানতে বাধ্য করেছে। মানে মানুষ যেটা বলবে সেটাই চূড়ান্ত। এখন সেটা যদি আল্লাহর কিতাবের সঙ্গে সাংঘর্ষিক হয়, আল্লাহর কিতাবটা বাদ যাবে, তারটা মানতে হবে। এই যে আলেম ওলামারা কোরআনের কথা বলে জেলে যায়, কেন? অপরাধটা কোথায়? অপরাধ এখানে যে একটা হলো আল্লাহর আইন আর আরেকটা মানুষের আইন। আল্লাহর আইন বলতে গিয়ে মানুষের আইনের বিরুদ্ধে যাবে কেন? যদি আল্লাহর আইন বলতে গিয়ে মানুষের আইনের বিরুদ্ধে যায়, তুমি যত বড় হুজুর হও, যত বড় শেখুল হাদিস হও, যত বড় মুফতি হও, যত বড় বক্তা হও, তোমার আর রেহাই নাই। তার মানে মানুষেরটা বেশি পবিত্র, আল্লাহটার চাইতেও। আল্লাহটা বললে পাপ হবে, তো মানুষেরটার বিরুদ্ধে বলা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই দেশে ওই যে টাকলা মুরাদের কাছে রাষ্ট্রধর্ম ইসলামকে সরানোর জন্য কি পরিমাণ কথাবার্তা বলেছে, অথচ এই যে রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে এত কথা বলেছে, এটার জন্য কোনো মানহানি মামলা হয় নাই, কোনো রিমান্ড হয় নাই, কোনো জেল হয় নাই। কিন্তু আপনি ধর্মনিরপেক্ষতাবাদের বিপক্ষে 10টা কথা বলে দেখেন না, আপনার নামে ঠিকই মামলা হবে যে ছেলেটা মনে হয় জঙ্গিবাদে জড়িয়েছে, উগ্রবাদে জড়িয়েছে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তার মানে ইসলামের বিপক্ষে বললে সমস্যা নাই, কিন্তু ওদের সেই সেকুলারিজম আর ধর্মনিরপেক্ষতাবাদের বিপক্ষে বললে আগে হয় না।